বর্ষা এলেই রামনগরের চেহারা পাল্টে যায়। পথঘাট কাদায় ভরে যায়, পুকুরে পানি বাড়ে, আর চারপাশে ছড়িয়ে পড়ে এক ধরনের নরম নরম গন্ধ। মা, আজ খিচুড়ি হবে না? হবে মা, হবে। বৃষ্টির দিনে খিচুড়ি না হলে চলে? মীরা খিচুড়ি খুব পছন্দ করে, বিশেষ করে বৃষ্টির দিনে। কিন্তু মেয়েটা জানে না, ঘরে চাল ডাল তেমন নেই। মাত্র 1 কাপ চাল, 8 কাপ ডাল, পেঁয়াজ রসুনও তো শেষ। কি দিয়ে রান্না করব? তবু মা তো সন্তানের মুখে হাসি চায়, তাই যা আছে তাই দিয়েই শুরু করে। পানি ফুটে উঠেছে, তাতে চাল আর ডাল পড়ে গেছে, কিন্তু পেঁয়াজ নেই, ঘি নেই, তাই গন্ধটা যেন কিছুটা কম। তবু খিচুড়ির ধোঁয়ায় একটা শান্তি আছে। মা, একটু ঘি দিলে না, আগেরবার যেটা দিয়েছিলে? ঘি শেষ হয়ে গেছে মারে। মা চায় না মেয়ের মন খারাপ হোক, তাই মুখে হাসি রেখেই বলল, তবে আজ এমন রান্না করব, খেয়ে তুই বলবি ঘি ছাড়াও খিচুড়ি জমে। মা, খিচুড়ি খুব ভালো হয়েছে। রূপালি এক ঝলকেই বুঝে গেল লবণটা একটু বেশি পড়ে গেছে। তবু মেয়েটা কিচ্ছু বলল না, কারণ সে জানে মায়ের কষ্ট দিয়ে করা রান্নার দাম সব থেকে বড়। সেই রাতে বৃষ্টি পড়ছিল অনেক, উঠোন ভরে গিয়েছিল জলে। মীরা, দরজাটা একটু ভালো করে বন্ধ করে দে মা, বাতাসে যেন সব উড়ে যাচ্ছে। মা, বাহিরে উঠানটা তো পুরোটাই ডুবে গেছে। গ্রামের অনেক ঘরেই পানি ঢুকে গেছে। হাঁস মুরগি, গরু ছাগল সব এখন এক ঘরের কোণে ঠাঁই পেয়েছে। বৌমা, শুনলাম আজ খিচুড়ি হবে। এই নাও, আমার কিছু পেঁয়াজ মরিচ ছিল, ঘিও আছে, তোমার রান্নায় দাও। আপনি যেন আজ ফেরেশতা হয়ে এলেন চাচা। মীরা, তুই বলেছিলি আজ খিচুড়ি হবে না। আজ খিচুড়ি করেই পুরো পাড়ায় ভাগ করব, কেমন? হ্যাঁ মা, আমি নিজেই দিয়ে আসবো সবার ঘরে ঘরে। চাচা যে ঘি আর পেঁয়াজ দিয়ে গিয়েছিলেন, তা দিয়েই শুরু হলো আজকের রান্না। মা, আজ যদি বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়াতে পারি সবাইকে, তাহলে না জানি সবাই কত খুশি হবে। এই গ্রামে তো বৃষ্টির কষ্ট ভুলে যাচ্ছি রে বৌমা। এই সামান্য খিচুড়ি দিয়ে যদি আপনাদের মুখে হাসি ফোটে, তবেই তো সার্থকতা। এক এক করে পাড়া প্রতিবেশীদের ঘরে ঘরে পৌঁছে গেল সেই খিচুড়ির হাঁড়ি। রূপালি, তুই তো রাঁধুনি না, তুই তো ভালো মানের খিচুড়ি রাঁধিস।
আমি শুধু ভালোবাসা দিয়েছি, বাকিটা আপনাদের দোয়া। মা, আমি বড় হয়ে ঠিক তোমার মতো হব, সবার জন্য খিচুড়ি রান্না করব। তুই আমার গর্ব মা। খালি খিচুড়ি নয়, তুই ভালোবাসা ছড়াতে শিখ। বৃষ্টির দিনে খিচুড়ি মানে শুধু একটা রান্না নয়, সেটা একটা পরিবারের ছোট্ট ত্যাগ, এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর এক গ্রামের মানবতার গল্প। পূর্ব বাংলার এক ছোট্ট গ্রাম, নাম ময়নারচর। চারপাশে ধান ক্ষেত, খাল আর টিনের ছাউনি দেওয়া ঘরগুলো। সেই গ্রামের এক কোণে মাটির দুচালা ঘরে বাস করে রুহুল চাষি, তার স্ত্রী জবা বেগম আর তাদের একমাত্র মেয়ে মীরা। মীরা মা, হাঁড়িটা ভালো করে মাজিস, তোর বাবা জমি থেকে এলে ভাত বসাতে হবে। আচ্ছা মা, দিচ্ছি। মীরার মা জবা বেগম রাগী হলেও মেয়ে নিয়ে তার গর্বের শেষ নেই। অনেক বছর পর হঠাৎ একদিন রুহুলের ছোট ভাই আজিজ এসে হাজির হয়। শহরে বড় কিছু করে এমন ভান করে সে, তার পরনে চকচকে জামা, হাতে দামি মোবাইল ফোন। ভাই, এতদিন পরে ফিরলাম। এবার আপনাদের ভালো কিছু করে দিতে চাই। শহরের এখন জায়গার দাম হুড় করে বাড়তেছে। তোর তো অনেক টাকা পয়সা মনে হয়। আলহামদুলিল্লাহ পা, ব্যবসায় ভালো করেছি। ভাবলাম গ্রামে এইটুকু জমি দিয়ে কিছু করা যায় কিনা। তোর ইচ্ছা যদি থাকে, জমি দিয়ে দোকান করিস বা ঘর তুলিস, তুই ভাই, তোর ওপর বিশ্বাস আছে। এই কথার পর থেকেই শুরু হয় বিশ্বাসের বদলে ব্যবহারের খেলা। কয়েকদিনের মধ্যে আজিজ বাজার থেকে একজন দলিল লেখক আনেন। ভাই, কাগজটা ঠিকঠাক করে রাখলে ভবিষ্যতে সুবিধা হবে। আমি ভাবছি এই জমির ওপর একটা পাকা দোকান তুলব, একটু কাজে সুবিধা হবে। তোর ওপর বিশ্বাস আছে, যা করিস ভালোই করিস। কিন্তু কাগজপত্রে লেখা হয় সম্পূর্ণ জমি আজিজের নামে, এক গোপন মিথ্যাচার যেটার খেসারত এক পরিবারকে দিতে হবে। একদিন জমি থেকে ফিরেই রুহুল বলে, আমার পিঠে ব্যথা করছে রে, আজ কাজ একটু বেশি হয়ে গেছে। বাবা, আসো একটু পিঠ টিপে দেই। একটা পরিবারের মধ্যে যেমন কষ্ট আছে, তেমনি আছে ভালোবাসা আর নির্ভরতা। কিন্তু তারা জানে না এই সম্পর্কের ভিতরেই চুইয়ে ঢুকে গেছে এক ভয়ঙ্কর মিথ্যা। একদিন সকালবেলা হঠাৎ আজিজ কয়েকজন লোক নিয়ে আসে, হাতে কাগজপত্র আর পুলিশ। এই ঘর আর জমি এখন আমার নামে। আইনে যেটা লেখা সেটাই সত্য। সবাই সরে যাও। তুই কিসের কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কাগজে কি করেছিস? আমাদের সাথে মিথ্যা করলি? মিথ্যা না, ভাই নিজের হাতেই সই করে দিয়েছে। এখন কাগজ আইনের কাছে বড়। আমি একদিন প্রমাণ করব কে সত্যি আর কে মিথ্যা।
একটা মেয়ে যার বয়স মাত্র 14, সে দাঁড়িয়ে থাকে বৃষ্টিতে ভিজে, চোখে লজ্জা আর অন্তরে আগুন। আমরা গরিব হতে পারি, কিন্তু ঠক না। ভুল করেছি, বিশ্বাস করো। এইবার কিছু করতে হবে মা, চোখে চোখ রেখে দাঁড়াতে হবে। আজ যে চুরি করে নিয়েছে, কাল তারাই আবার ফিরিয়ে দেবে, আমি যদি মাথা উঁচু করে থাকি। মিথ্যা অনেক সময় জিতে যায়, কারণ সে চালাক, কিন্তু সত্য, সে কখনো নিঃশব্দে অপেক্ষা করে, আর যখন কথা বলে তখন গর্জে ওঠে। জানেন খালা, আমি ভাবি একদিন নিজের একটা সেলাইয়ের দোকান দেব। তোর চোখে যে আগুন দেখি মা, তুই পারবি। এই ব্লাউজটা কালকে তৈরি করে দেব। তুমি তো এখন গ্রামের গর্ব মীরা। যে মেয়ে একদিন চোখের জলে ভেসেছিল, সে আজ অন্যদের চোখে অনুপ্রেরণা। এই দলিল তো সঠিক নিয়ম মেনেই হয়নি। সাক্ষী, নটারি কিছুই নেই ঠিকঠাক। গ্রামে বিচার বসাতে হবে, মানুষকে সত্য জানাতে হবে। গ্রামে চৌরাস্তায় পঞ্চায়েত বসে, আজিজ কাগজপত্র হাতে নিয়ে দাঁড়িয়ে, পাশে চেয়ারম্যান, গ্রামের বয়োজ্যেষ্ঠ আর সাধারণ মানুষ। আজিজ, তুমি কি স্বীকার করেছো যে তোমার ভাইয়ের অজ্ঞতার সুযোগ নিয়ে জমির মালিকানা নিয়েছো? আমি ভুল করেছি। আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম। ভুলে পরিবার বিচ্ছেদ হয় না আজিজ, সেটার নাম প্রতারণা। এই জমির মালিকানার নথি বাতিল ঘোষণা করা হলো এবং আজিজকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। সত্যকে হারানো যায় না, সে ফিরে আসে। এবার আর মাথা নিচু করব না মা, এই মাটিতে আবার নতুন করে জীবন গড়ব। একটি সই, একটুখানি মিথ্যা, এক পরিবারের সর্বনাশ করতে পারে, কিন্তু একটা মেয়ের সাহস, সততা আর অটল বিশ্বাস পারে তা ফিরিয়ে আনতে। মিথ্যার জয় ক্ষণিকের, সত্য জয় চিরন্তন।